মেহেদী হাসান মিরাজদের কাঁদিয়ে শেষ পর্যন্ত চট্টগ্রাম কিংসই ফাইনালে। মুশফিক হাসান 3 উইকেট নিলেও কোনো কাজই আসেনি তার এই বোলিং। শেষ ওভারে দরকার ছিল 15। মুশফিক হাসানের বলে শেষ পর্যন্ত চট্টগ্রাম কিংস জিতে নিল ম্যাচটি। খুলনা টাইগার্স প্রথমে ব্যাটিং করে নির্ধারিত 20 ওভার শেষে 163 রান করে 6 উইকেটের বিনিময়ে। তবে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ আজকেও ব্যর্থ, 2 রান করে আউট হয়ে যান। মোহাম্মদ নাইম শেখ শুরুটা ভালো হলেও শেষ পর্যন্ত 19 রানে আউট। অ্যালেক্স রোজ 0, আফিফ হোসেন 8, মাহিদুল ইসলাম অঙ্কন 41। শেষ পর্যন্ত হেটম্যারের 63 রানের উপর ভর করে নির্ধারিত 20 ওভার শেষে খুলনা টাইগার্স 163 রান করতে পারে। 164 রানের লক্ষ্যে খেলতে নেমে চট্টগ্রাম কিংস দুর্দান্ত খেলতে শুরু করে প্রথম থেকেই। কাউজা নাফায়ে 57 রান করেন 47 বলে, যদিও পারভেজ হোসেন ইমন 4 রান করে আউট হয়ে যায়। হোসেন ট্যালেটের 25 বলে 40 রানে ম্যাচটি বরাবরে চলে যায়। তবে চট্টগ্রাম কিংস হঠাৎ করে একের পর এক উইকেট জিতে থাকে। শামীম হোসেন 5, মোহাম্মদ মিঠুন 7, 0 রানে আউট হন খালেদ আহমেদ। তবে আরাফাত সানি ও আলিস আল ইসলাম ম্যাচটিকে টেনে ধরে জয়ের বন্দরে নিয়ে যান। যদিও 20তম ওভারে আলিস আল ইসলাম ইনজুরিতে পড়েন। আলিস আল ইসলামের পরিবর্তে শরীফুল ইসলাম নেমে 2 বলে 4 রান করে আউট হন। শেষ ওভারে দরকার ছিল 15। প্রথম বলে 4, দ্বিতীয় বলে আবারও 4, পরে বলে শরীফুল ইসলাম আউট, আবারও মাঠে নেমে যান আলিস আল ইসলাম। শেষ বলে 4 মেরে শেষ পর্যন্ত ম্যাচটি সহজেই জিতে নেয় চট্টগ্রাম কিংস। তবে ম্যাচটি টান উত্তেজনাপূর্ণ অনেক হাই ভোল্টেজ ম্যাচ ছিল। তবে ফাইনালে চট্টগ্রাম কিংস এবং ফরচুন বরিশাল কতটুকু জমাতে পারবে সেটাই এখন দেখার বিষয়। সবাইকে ফাইনালে ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।